আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে হাজির হয়েছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকে রান্না করে দেখাবো দুর্দান্ত স্বাদের কলজি ভুনা। প্রথমে আমি একটি পাত্রে পানি ফুটিয়ে নিয়েছিলাম এবং পানি ফুটে এলে এর মধ্যে দিয়ে দিব কলজিগুলো কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছিলাম। এখন কলজিগুলোকে আমি অন্য একটি পাত্রে তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে পাত্রটিকে আমি আবার ধুয়ে এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল। আমি আজকে রান্নাটি সরিষার তেলেই করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। তারপর এর মধ্যে দিয়ে দিব গোটা গরম মশলা। কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ একটু লাল হয়ে এলে এর মধ্যে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনে গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। একটু কষিয়ে নিব, তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এর মধ্যে দিয়ে দিব একটু পানি দিয়ে মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব এবং ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে রেডি করা কলজিগুলো দিয়ে আমি ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আরও কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ। ফিরে আসছি কিছুক্ষণ পর। এখন আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলার গুঁড়া। আমি আরও কিছুক্ষণ কষিয়ে রান্না দিয়ে ঢেকে অল্প আঁচে কিছুক্ষণ রান্না করলে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে যাবে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন।